সখী গো আমার মন ভালানা, এক জাতির মায়া আছে বেপর্দা তাতে চলে, ওর ওই হারামি মায়া বিয়া পুরুষ করলে অসময় সে মানুষ বাদ্যযন্ত্র দিয়ে গান গালে তাদের পরিণতি কি হয়, এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছে বাবু কিরাহাতিল গিনা ওয়াজ জুমরি অনুচ্ছেদ 58 অনুচ্ছেদ গান বাজনার অপকারিতা সম্পর্কে, গান যারা গাবে তাদের জন্য কোন দোজখ সেট করা হয়েছে সে বিষয়ে কোরআন শরীফ থেকে আজ 8টি আয়াত এবং হাদিস আপনাদের শোনাবো। আপনারা আমাকে পরে দাওয়াত দেবেন, ওর আশা আমি করি না, আমি আশা করি আল্লাহ। এটা হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমি আমার ছেলে মেয়ে বিবি কার কোনো আত্মীয় প্রত্যাশা করি না। আমাকে অনেকবার নমিনেশন দিতে চেয়েছিল, আমি বলো আমি ওটা পারবো না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনাকে বাদশা মুনসির খলিফা বলছিল আপনাকে কাজীর দায়িত্ব নিতে হবে। উনি বলল আমি অপরক। বলে আপনি এত বড় আলেম অপরক, আপনি মিথ্যাবাদী। তখন মুনসির খলিফার জবাবে বলছেন মিথ্যাবাদী হলি তো আরো কাজীর দায়িত্ব পারে না। হাত উঠান, হাত উঠান না কেন? আজকে যে ওয়াজ করবো দাদার ভুসিও হনো নাই, সেই জিনিস আজ গোপালিয়া মাল। শুধু আমরা রাষ্ট্রের ক্ষমতা তাই না, আমরা কোরআন হাদিস জানি। এই জন্য আপনাদের আমার ডাইন বাসের কত লোকরে দেখাই দিলাম, দেখেন 19 হাদিস নাম্বার। আর একটু দেখেন হাদিস নাম্বার কত, 4844। এই অনুদে হাদিস কানা শোনেন। কিয়ামতের ময়দানে যারা বাদ্যযন্ত্র দিয়ে দোজখে যাবে তারা জান্নাতীরা দেখতে পারবে যারা আগুনে হাউ হাউ করে জ্বলছে। সেই হাদিসটা একটু শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে উবাইদুল্লাহ ইবনে গানাবি আবিহি ক্বালা ওয়ালিদ ইবনে মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলতু আকবালা ফারা ইসবাইহি। ইসমান মানে আঙ্গুল, আলা মানে উপর, উজুনাইহি মানে কান। উজুন মানে কি একটু আরবিও সহ নাই। উজুন মানে কি? আর ইসবাউন মানে আঙ্গুল। ওয়াকালা কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়া মিসনা হাযা ফাসানা মিসনা হাযা ক্বালা রাওয়াহুল আবু দাউদ হাযা হাদিসুন হাসান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ইসলামী স্টেট হওয়ার পরে এক জায়গায় গানের প্যান্ডেল হচ্ছিল, আর ওই ইহুদি আর নর্তকীরা গান বাজাচ্ছে, আর হারমোনি আল দুবলুল হারমোনি ওয়াল ফারা আরবাসি ওয়াল মাকলুহু ঢুম ঢুম। জীবনে ওয়াজ শুনছি রে, ওয়াজ শুনিস না, ডাইরেক্ট খাবি। চ্যালেঞ্জ বিশ্ববাসী ইউটিউব। আমি যদি রাসূলের হাদিস, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ আপনি সাক্ষী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে আঙ্গুল দিল, হুজুর আঙ্গুল দিল। সাহাবারা বলেন হুজুর শিগগিরে দৌড়, এখান থেকে দৌড়। হুজুর অসুস্থ অবস্থা ছিলেন, এর হুজুর দৌড় দিলেন। আর ইসবাউ যরকান ইসবাউন অফিল উজুনাইহি, আর তিনার আঙ্গুল কানের মধ্যে দিলেন। হুজুর বলছেন এই এলাকাবাসী যারা করেছে এরা জাহান্নামী। হয়তো আমার মতন ছোট মৌলবী দেই নেই। পৃথিবীর সবচাইতে বড় মাওলানা সাহেব, মাওলানারও মাওলানা, দুনিয়ার
সবচেয়ে ভালো মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and surely thou hast sublime morals. আল্লাহ কোরআন পাকে বলেন আপনি সুমহান চরিত্রের অধিকারী। এই আয়াত পৃথিবীর কোন মানুষের জন্য না, এটা আল্লাহ রাসূলের জন্য খাস। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনারা যারা আরবি বোঝেন, মাদ্রাসা পড়াশোনা করছেন, ভুল গেলে দাঁড়ায় বলবেন যে হুজুর এটা ভুল হচ্ছে, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ হুজুরকে উপদেশ দিয়েছেন আপনার চরিত্র, আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা, আপনি সুমহান চরিত্রের অধিকারী। বাদ্যযন্ত্র হারাম না হালাল? এটা হাত উঠা। বুখারীতে হাদিস, যে হাদিসটা বলছে দুব্বা বাজানো, এই হাদিসটা জাল। আমি 62 বছর বুখারী পড়াচ্ছি, আমার 95 বছর চলে এই 96তে পড়লো। আমার এটা টাইমে দে না, ঠিক আছে, আমার এইটা খুলে দে। তাহলে আল্লাহর কোরআন আপনারা শুনতে আসছেন, জীবন ভরে কোন বাদ্যযন্ত্র আলা লোক যদি বিয়ের সাক্ষী হয়, ওই বিয়া মাকরুহ হয়ে যায়, এবং ওই বিয়ার যারা সঙ্গী থাকবে তাদের খাওয়া মাকরুহ হয়ে যাবে। আর ওই বিটির পেটে যে বাচ্চা গুচ্ছা হবে, এগুলো চোর, ডাকাত, গুন্ড, লুচ্চ, সুদখোর, ঘুষখোর। অনেকে হুজুর অমকের ছেলে অমক নেতা দেখেন কি ঘুষ খাইছে। আমার এক ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আইনি প্রফেসর ছিলাম, আমি কিন্তু খালি একটা মৌলবী না, আমি 1966-এ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার অনার্স মাস্টার্স করে ফার্স্ট ক্লাস স্কলারশিপ নিয়ে আমি লন্ডন পড়াশোনা করি। হাসিনা আমাকে অনেকবার বলছে, কাকা মা নমিনেশন আমার দরকার নাই। আবার খালেদা আমার বিয়ে, আচ্ছা যাবো কোন দিয়ে? খালেদার বোনের মেয়ে বিয়ে করছে আমার সাল। আবার হাসিনার শেখ মুজিবের চাস্তমন, আপন চাস্তমন কবিরের বোন বিয়ে করছে আমার ফুফাতো ভাই। দেখিছেন? এই জন্য দুজন আমার আত্মীয়। এই জন্য আমি রাজনীতি করি না, কারণ যদি কিয়ামতের ময়দানে যারে আপনারা একটা ভোট দিয়েছেন, ইনি যদি জীবনে একটা ভালো কাজ করে, যত লোক তাকে ভোট দিয়েছে ওই 5 বছর ক্ষমতা থাকবে, যত ভালো কাজ করবে আপনারাও তার নেকি পাবেন। আর যদি এই যে যদি এসে গেল, ভালো কাজ করলে আপনি নেকি পাবেন। আর 5 বছরের মধ্যে বেশি কিছু খাই নাই, মাত্র 1 কেজি গম খাইছে। ওয়া বারাজু লিল্লাহি জামিআ। কোরআন শরীফ সূরা ইব্রাহিম 20 নম্বর আয়াত। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইন্না কুন্না লাকুম তাবা ফাহাল আনতুম মুকদুন। আল্লাহু আকবার। কার মানুষ পাওয়া যায় না? কত বড় কঠিন কথা বলছে। কিয়ামতের ময়দানে যারা অনুসারী, যারা নেতা প্রতিষ্ঠিত করেছিল, যারা ভোট দিয়েছিল, এদের ভোট পাওয়ার কারণে ওই নেতা যদি 1 টাকা রাষ্ট্র আত্মসাৎ করে, ওই নেতা জাহান্নামে গেলে যারা ভোট দিয়েছেন আর একটাও জান্নাতে যেতে পারবে না। জীবনে এবার শুনছো তোমার দেশের মৌলবীর জান্নাত জাহান্নাম? জান্নাতকে তোর বাবার 10 টাকা দেশে জান্নাতি তার মারে পর্যন্ত জান্নাতুল ফেরদাউসে উঠাই দিয়েছে। যারা কোরআন হাদিস বোঝে না, ক্যান চ্যালেঞ্জ। কোরআন হাদিস স্যারকে বলে আমি বুখারী পড়াই দীর্ঘদিন।
যদি কোনো আলেম থাকে আমার সাথে আসো। ফাআল আরবিতে ইস্তেফহামি হলো তিনটা, হামজা, হাল, মা। ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবোধক, আরবিতে বলে ইস্তেফহামিয়া। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ফাহাল আনতুম মুগনুন, অনুসারীরা বলবে আমরা তোমাদেরকে সমর্থ করে নেতা বানাইছিলাম, এখন আমরা খাইলাম না, শুইলাম না রে দরদি, হইলাম রে দোষের ভাগী। আজকে ওয়াজে কি করা করব, খাইলাম না, শুইলাম না রে, হইলাম দোষের ভাগী। ও নেতাজিরা আমাদের বাঁচাও, নেতারা বুড়ো নখ দেখাচ্ছে। কলু লাউ হাদানাল্লাহ, এই আয়াতটা কি হবিগঞ্জ ব্রাহ্মণবাড়ি আছে 13 পারা? যদি না থাকে আমি ডক্টর নজরুল আমার হাত কেটে দেব, যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা কোরআনের আয়াত না। কলু, কলু যদিও মাঝি সিগা, ব্যাখ্যা আসবে মুজারে। কলু সকলে পড়তে হবে, একটু কাছাই কাছে আসেন। কোরআন শরীফে এটাও একটা আয়াত, সূরা মুজাদালার ভিতর আছে, আমার রাসূল যখন তোমাকে ডাক দেবে তখন তোমরা গায়ে গায়ে যারা বসে আছো, যারা দাঁড়ায় আছো বসো, আর গায়ে গায়ে বেশি এসো। আপনারা ফাঁকা ফাঁকা রয়েছেন, এটাও গুনাহ কবিরা। এদিকে আয়, দর্শন আসি আয়, আগে নিয়ম কানুন। আর মেয়েরা আমার আম্মা জানেরা পর্দার আড়ালে থাকবে। কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাসনা আম সাবরনা মা লানা মিন মাহিস। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন তখন যারা ভোট দিয়েছিল, সমর্থন করেছিল, যদিও কোরআনে এই ধরনের আমাদের দেশে গণতন্ত্র কোরআনের ভিতরে নাই, এটা হলো ব্রিটিশের তৈরি। কোরআনে আছে পরামর্শ, সে আয়াতগুলো বলবানি, এগুলো এই সময় দরকার। সেদিনকে এক খেলোয়াড় সে বিসমিল্লাহ বলতে পারে না, আমি হাসিনাকে আগে বলছিলাম বারবিটি তো আমরাই তো কোলে করে মানুষ করেছি, তার বয়স 77, আমার বছর 95 96। তো আমি বলছিলাম লন্ডনে আমার 2 শালক থাকে লন্ডনে, ওরা সচিব ছিল 2 জনে। তো আমি টেলিফোন করে বললাম, হাসিনা মা, সংসদে যারা নমিনেশন দেবা গ্রাজুয়েটের নিচে দিও না, আর কোন গান বাদ্য নচকি তচকি হর্তকি নর্তকি এগুলো দিস না, দরকার কি? আমি বললাম মা তুমি তো আর অস্ত্র চালাও নাই, অস্ত্র চালাইয়া আমরা দেশ স্বাধীন করেছি। আমি 9ম সেক্টরের একজন বীর উত্তম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, যেরকম কয়টা? এই জোরে বল কয়টা? 11টা। 11টার 9ম সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল। মেজর জলিল সাহেব ছিলেন ওনার প্রাইভেট, যদিও জলিল আমার বয়সে ছোট। আমাকে বলতো যে স্যার আপনি চলে আসেন, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এই দিক তাকা, এই দিয়ে হাসিনাকে বলছি মা
যে যে পেটে সন্তান জন্ম নেছে সেই জানে যে সন্তানের প্রসব করার কি বেদনা। তুমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দোয়া করি তোমাকে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, ঈমান দেয়, যেরকম আমি। কিন্তু নাচনি, গায়কি, গায়িকা, এই সমস্ত গানপত্র দিলি সেই দেশে 8টা গজব আসে। কয়টা? যে না বলবে সে আল্লাহর দুশমন। কয়টা? যারা এই গান বাদ্য দেবে আর রাষ্ট্র সম্পদ অন্যায় ভাবে খাবে, আল্লাহ তাদের সম্পর্কে বলছে এরা যখন জাহান্নামী হয়ে যাবে, এদের যারা সাপোর্ট করেছিল তারা বলবে আমাদেরকে এখন বাঁচাও। ফাহাল ইংরেজি কয় ইন্টারগেটিভ, বাংলা কয় প্রশ্নবোধক, আরবিতে বলে ইস্তেফহামিয়া। আমরা যা তোমার সমর্থন করে যা করছি এনে তো আমরা ধরা পড়ে গেছি, আমাদের কি বাঁচাতে পারবা? জবাব দিচ্ছে কলু, এটি ছোটে কলু লাউ হাদানাল্লাহ, নিতারা বলবে আমাদের কেন, আমাদের মতন লোকদেরকে কেন তোরা সাপোর্ট করেছিলি? আজাজনা আম সাবারনা, এখন তোরা ধৈর্য ধরিস আর অধৈর্য হোস। মালানা মিন মাহিস, আজ আমাদেরকেও আর তোদেরকে জাহান্নাম থেকে কেউ রক্ষা করতে পারবে না। আমরাও দোজখে যেহেতু তোদের সমর্থন নিয়া রাষ্ট্র সম্পদ আমরা নষ্ট করে ফেলেছি, আত্মসাৎ করেছি, বিদেশে বাড়ি করে দিয়েছিলাম, পালাইবা কোন জায়গায় রে মুনাফিকেরা, পালাইবি কোন জায়গায়? ওরে নামাজ রোজা ছাড়ে দিয়া দেশের সম্পদ নষ্ট করেছ, যাবা তোমরা কোথায়? পালাইবা কোন, হাত উঠানো প্যারালাইসিস হবে, পালাইবে কোন জায়গায় মানুষ, পালাইবা কোন জায়গায়? আইনাল মাফার, হাবের সব যারা আছে আইনাল মাফার, এটা হলো কোরআনের আয়াত। আর আল্লাহ বলছে পালাবি কোথায়? আইনামান। এবার আরো আয়াত টানবো, আমিও হাফেজ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছে মৃত্যু যখন আসবে পালাবি কোথায়? অট্টালিকার ভিতরে তুই আত্মগোপন করলো, সেখানে আমার আজরাইল তোরে ধরে নিয়ে আসবে। চোর বাটপা, আপনারা বলতে পারেন আমি তার চাচা, কাউকে ছেড়ে দেবো না। যেহেতু যারা মন্ত্রী পরিষদে আছে, একটা তো আমার ডিগ্রি সমান কাছে নেই, আমার মতন চেহারাও নাই, আর আমার এত ডিগ্রিও তাদের নাই। যাবি কোথায়? আমি কাবা শরীফে আমার দোয়া আল্লাহ কবুল করে। আমি 34 বার হজ করেছি, দীর্ঘ বহুত বছর মদিনা ইউনিভার্সিটিতে আপনাদের দোয়ায় 12টি বছর আইনের প্রফেসর ছিলাম। হায় 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 হায়, দেশ যে জন্য আমরা স্বাধীন করেছিলাম সেই আশা আমাদের পূরণ করতে দিল না এই কিছু অসৎ লোক। আজ কোরআন মুসলমানের জন্য কমপ্লিট কোড অফ লাইফ। পৃথিবী কোন ধর্মকে কোড অফ লাইফ বলা হয়নি, কিন্তু কোরআন শরীফটা
কোড অফ লাইফ, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা বলা যাবে? এই যেরকম বলা যাবে। যারা মুসলমান তারা বলবে, যারা কাফের, যাদের জন্ম নষ্ট, তারা হাত উঠবে না। মেয়েরা হাত উঠো, না হলে ওয়াকালে স্বামী হারাবি। নারাই তাকবীর। আল্লাহ যে হাত উঠবে না তো বিচার করবে। নারাই তাকবীর। আল কোরআনের আলো। একজন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে শোন, নারাই তাকবীর, আল্লাহু আকবার। আমি যখন ফিলিস্তাইন যখন বলবো জিন্দাবাদ, ফিলিস্তাইন ফিলিস্তাইন। আমি যখন ইসরাইল বলবো তখন কয় শয়তানরা ধ্বংস হোক, ইসরাইল ইসরাইল। হ্যাঁ, এটাই হবে আজকে ওয়াজ। আমার ওয়াজের টাইম টেমন দিয়ে না, আমি বুড়ো মানুষ, যতদূর পারি করে চলে যাবো। হ্যাঁ ভাই, মুক্তিযোদ্ধা। হায় 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 রে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাহু আল হাদিস। সূরা লোকমান। আল্লাহ তাআলা বাদ্যযন্ত্রকে হারাম করেছে। বাদ্যযন্ত্র কি? হাত রঞ্জর কি? আর নাচনি গায়কি যারা হবে, আল্লাহর নবী চিঠি লিখেছিলেন, তাবলীগের আয়াত নাযিল করেন। আমাদের দেশে যারা তাবলীগ করে, এটা হলো দ্বীনি দাওয়াত, এটা তাবলীগ না। তাবলীগ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলেন, সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স। নবী গো, আমি কোরআনে যা নাযিল করেছি সব কথা মানুষের কাছে পৌঁছে দাও। দুই একটা কথা যদি তুমি বলো, ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ কোরআনে বলেন, একটা দুইটা কথা মানুষকে শুনাইলে তাকে তাবলীগ বলা হয় না। ফামা শব্দ তারা ব্যবহার করেছেন। আপনারা যদি কামেলের ছাত্র হতেন তাহলে বুঝতেন যে মোল্লা কাইসা মোল্লারে দাওয়াত দিছি। হুজুর ৮০ খান চিঠি লিখলেন। ৮০ খান চিঠি লিখলো হিরকিলিয়াসের কাছে। এই শালার বাটপার শয়তান আগে বলল আমি ঈমান আনবো, এটা করব, ওটা আনবো। তারপরে তাদের জনগণ বলল, তুমি তাহলে মুসলমান হয়ে গেছো? বলে না, আমি একটু ওয়ান টেস্ট করে দেখলাম। ও শালার জুতো মারা দরকার। হ্যাঁ, ৮০ খান চিঠির মধ্যে মাত্র একজন লোক ইসলাম কবুল করেছিলেন, তিনি হলো বাদশা নাজ্জাশী। এটা জোরে বলে। আপনারা যারা একটা মুসলমান, এটা আইডিয়া করেন। হুজুরের চিঠি গ্রহণ করেছে কে? বাদশা নাজ্জাশী। একটু হাত উঠান। আমি ইথিওপিয়া, আমি ইউনিভার্সিটিতে ছিলাম, আলহামদুলিল্লাহ। বাদশা নাজ্জাশীর কবর মাঝে মাঝে আমি জিয়ারত করতাম। তখন তো বাচ্চা কাচ্চা হয় নাই, তো দাদিরই নিয়ে যেতাম। আমি কোন জায়গায় গেলি তোমার দাদি বাইনা ধরবে, আমিও যাব। ছিঁড়ে ফেলেছে। আল্লাহ তুমি তার রাষ্ট্রটাকে টুকরো টুকরে ফেলো। একটু হাত উঠাও, নাহলে গুনাহগার হবে। মুসলমান গুনাহগার হবে, হাত উঠাও। হুজুর বর্ণনা করলেন, আল্লাহ আমার চিঠি যেমন ছিঁড়ে ফেলেছে, পারস্যকে তুমি টুকরো টুকরো করে দাও। মুনাজাত করলেন জোহরের সময়। আসরের পরে দেখে পারস্যের 40টা নদী, পাহাড়গুলো সব চলে সেখানে নদী হয়ে গেছে। কোরআন হাতে আমার, আজ পর্যন্ত সেই এলাকায় কোনো ফসল হয় না। আপনাদেরকে ভালো লাগতেছে নাকি? এগুলো তো লেখাপড়া, হাদিস পড়ছ, এগুলো তো জানো না। আরে ওয়াজগুলো করেও না। আল্লাহ রাসূল বর্দ করার কারণে ওই দেশের বাদশা খসরু পাগল হয়ে গেল।
যেরকম কি হলো, এটা হাত উঠো, হাত উঠো, কি হলো? পাগল হলো তার ছেলে। সে পাগল হইয়া তার মাকে, খসরুর স্ত্রীকে, তার ছেলে বলতেছে, মা আজ রাত্রে তোকে আমি ব্যবহার করব। মানে এমন পাগল হয়েছে। স্ত্রী বলে, আমার ছেলে আমাকে জিনা করবে, এমন ছেলেকে রাখবো না। মা রাগ করে, ছেলে যে বোতলে মদ পান করত তার মধ্যে ওখানে একটু কথা লাগায়, আমি কব তোরা কতিবেন না, ওরা মিশাই দেবে, ডাইলেশন করে দেবে, বাস এই দিক তাকান। ছেলে খাইয়ে শীতে পড়ে গেছে। এবার ওই যে খসরু ও শয়তানও খাইছে, ওটা মরছে। থাকলো তার একটি মেয়ে, তার নাম শিরিন। যেরকম কি আল্লাহর হাবিব, এখন বাপ মরছে, একটাই ছেলে, সে মরছে। রাষ্ট্রের ক্ষমতা ইরানের পারস্য লোকেরা ওই অর্থাৎ শিরিন যে দিল, শিরিন একটা কাজ, এই শিরিন খালি বাদ্যযন্ত্র বাজাইতো। ওই যে হুজুর বলছেন বাদ্যযন্ত্র বললে যেখানে বাদ্যযন্ত্র বাজায় সেই দেশে আল্লাহ তাআলা খোদার গজব 70 বছর পর্যন্ত, হাদিসে আছে 70 বছর পর্যন্ত এই এলাকায় হাজারো যদি কোরআন তেলাওয়াত করে, হাজারো যদি করে, আল্লাহর গজব নামতে থাকে। একটি বার যদি তারে বাড়ি দেয়, ঠুনঠুনি। হুজুর কি বললেন? লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরা, no nation can prosper who give the state ruling to the woman if so they are muta। সেই শিরিন যে বাদ্যযন্ত্র বাজাতো, তাকে রাষ্ট্রের ক্ষমতা বসাইছে, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। আমি বুখারীর তরজমা করলাম, পৃথিবীর কোন আলেম যদি এটা বলে যে হাদিস নাই, তাহলে আমি নিজের গলায়, আমি নিজে রশি নিয়া, আমি রাষ্ট্রীয়ভাবে আমি আত্মহত্যা করব যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা হাদিস না। হুজুর বললেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরা, no nation can prosper who give the state ruling to the woman if so they are murtad। আল্লাহ রাসূল বলেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। আপনি যদি আপনার স্ত্রীকে ঘরের নেতৃত্ব দেন, কোরআন হাতে রেখে বললাম এই সংসার ধ্বংস হয়ে যাবে। যেহেতু স্ত্রী সব বলবে, তুমি তাদের সাথে মিথ্যা কথা বলো। মিথ্যা কথা বলার হাদিস আছে, ওই মৌলবীরা, মিশকাত শরীফের 428 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহা। হুজুর বলেন স্ত্রীর সাথে তার মন রক্ষার জন্য মিথ্যা কথা বলা আল্লাহ হালাল করেছে। হাত উঠো, যে হাত উঠো মানে খোদার দুশমন, নবীর উম্মতের থেকে তুই খারিজ। স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা যাবে, আবার স্ত্রীও স্বামীর সাথে মিথ্যা কথা বলতে পারবে। বলে সুবহানাল্লাহ, আমার নাতি খুশি হয়ে গেছে। এই নাতিরে কেমন লাগতেছে? এই ওয়াজ করে না। শিরিন ইরানের পারস্যর যখন রাষ্ট্রপতি হলো, আল্লাহ রাসূল বলছেন ওই রাষ্ট্র কখনো সফলতা অর্জন করতে পারে না। যে জাতি তাদের নেতৃত্ব তুলেছে ইরানের একজন মেয়েদের কাছে, আমি রাসূল ঘোষণা করলাম তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। সেই দেশে 8টি গজব আসবে। কয়টি গজব? 1 নম্বর, সব দেশ ভিক্ষুক হয়ে যাবে। 2 নম্বর, দেশের সব মালপত্রের দাম ঊর্ধ্বগতিতে চলে যাবে। 3য় নম্বর, ডায়াবেটিসের সংখ্যা বেশি বেড়ে যাবে। 4র্থ নম্বর, মেয়েদের সিজারের সংখ্যা বেড়ে যাবে। আপনারা যারা মুরব্বী আছেন, যদি মুসলমানের বাচ্চা হন,
আপনি কোরআন শপথ করে বলেন, আপনার দাদি আমার দাদি, আপনার মার আমার মার কোনদিন সিজার করা লাগে নাই। এখন আমাদের মাইয়া আমাদের বৌমাদের হমিয়া পেটে সিজার ছাড়া বাচ্চা হয় না। আরে এই দেশে আসলাম একটু আমার পক্ষে কথা বলার কেউ নাই। আল্লাহ নবীর একটা কথাও বাদ আছে। পঞ্চম নম্বর, পুরুষ ছেলেদের জওয়ানি কমে যাবে। এক জাতির পুরুষ আছে নিজেদের সংসারের নেতৃত্ব দেয় স্ত্রীর হাতে। আল্লাহ নবী বলেন, সেই দেশের যুবকদের যৌবন চলে যাবে সখী গো, এই হারামি কেউ করো না সখী লো, এই ধরনের কাজ তোমরা কেউ করো না সখী লো, এই হারামিগিরি কেউ করো না। ছয় নম্বর, আল্লাহ রাসূল বলেন, ওয়াকসা আবাহু, ছেলেমেয়েরা সম্পদ কামাই করে স্ত্রীর কথা কথা আর রাজুল ইমরাতাহু ওয়া আকাম। আল্লাহ, আমি যদি আল্লাহ তোমাকে কসম করে বলি, তোমার নবীর হাদিস বলছে, ওয়া আকসাব আবাহু ওয়া আদনা সাদিকা। 7 নম্বর, ছেলেপেলেরা সম্পদ মা বাপকে না দিয়া গোপন ভাবে শ্বশুর বাড়ি তারা টাকা জমা করবে। 7 নম্বর। 8 নম্বর, আল্লাহর রাসূল বলেন তারা বেঈমান হয়ে মারা যাবে। আজ এখানে মাহফিল হচ্ছে, পাশে গান হচ্ছে, এই গান বেধর্মীরা দিচ্ছে না, আপনার মতন আমার মতন মুসলমানের ছেলেরা করতেছে। কথা বলেন না কেন? কতদিন তুই করবি হারামি, একদিন তোর গোপালগঞ্জের হাসিনার চাচা করে, একদিন তোর এই যৌবন যাবে রে চলে সখী, তোর মন ভালো না। এক জাতির মানুষ আছে বাদ্যযন্ত্রকে পছন্দ করে, খোদার কোরআন ছেড়ে তারা দোজখবাসী হবে সখী গো, আমার মন ভালা না। জোরে গান, সখী গো আমার মন ভালা না। এক জাতির মায়া আছে বেপরদা চাতে চলে, ওর ওই হারামি মায়া বিয়া পুরুষ করলে অসময় সে মরে সখী গো, হারামি মায়া বেপরদা মায়া বিয়া কইরো না, এই বেপরদা মায়া বিয়া করলে শান্তি পাবা না সখী গো। নারী নেতৃত্বে কি সুখ হবে না শান্তি হবে? আমি রাসূলের হাদিস দিয়ে, এদেশের কোন দালালের বাচ্চা, কোন মৌলবী, ওই দালালের বাচ্চা, যদি তুই, আমি বুখারী শরীফের হাদিস বললাম, এই হাদিসটা না এটা যদি প্রমাণ করতে পারে, আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেব, আর আমি 1 কোটি টাকা আমি তাকে দেব। কি মুরব্বি কই যাচ্ছেন? যা হা হা লা ইউফলিহা কওমুন, এই
তোরা যারা কামিল ফাজেল পড়ছিস, দাওরা পড়ছিস, তোদের চোখে কি এই হাদিসটা পড়লো না? মিশকাত শরীফের মূল মিশকাত আরবি নুকসার 321 পৃষ্ঠা বাবু কিতাবুল ইমারতের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর হাদিস এনেছেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা। হাত উঠান। সব মৌলবীদের মুখে কপাট কপাট মারে গেছে। কিয়ামতের ময়দানে আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়, আমি আল্লাহর নবীর হাদিসকে আমি অস্বীকার করতে পারবো না। ওরে মৌলভী সাহেবরা, যারা দালালি করতেছো, হক কথা তোমাদের বলা আসে না। মাররা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরুহু বিয়াদিহি। আল্লাহর হাবিব বলেন, তোমার সামনে যদি কোন অন্যায় কাজ হয়, তার তুমি হাতে প্রতিহত করো, শক্তি থাকলে। না হয় মুখ দিয়ে বলো, তা যদি না পারো অন্তর দিয়ে তুমি তাকে ঘৃণা করো। হাত উঠেছে না? আমি জানি তোর আমার দাওয়াত দিবি না, তাতে কিচ্ছু আসে যায় না। আমার মেয়েরা, আমার ছেলেরা আমেরিকা থাকে, আমি ফকিন্নির বাচ্চা না বেটা। ফকিন্নির বাপ তাহলে ঢাকা বাড়ি করলাম কি দিয়ে? কথা আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? আমি একজন বীরুত্তম, এই দিয়ে দেশ স্বাধীন করেছে। আরে মৌলবীরা, হক কথা বললি না, কিয়ামতের ময়দানে বেহেশতে যাওয়া তোদের বড় কঠিন হবে। মনে হয় আপনাদের একটু খারাপ লাগতেছে না? ধরা পড়ে যাবি। হক কথা বলার কারণে হুজুর জেলে চলে গেলেন, হুজুর জেল খাটছিলেন। এই দেশের কোন পিরিয়স করে না, তবলিগরা তো বানাই বানাই অনেক কিছু কয় যায়, কয় কগ লাস্টে বানাতি বানাতি দল ভেঙে গেছে। হায় হায় হায়, নিজের স্বামীকে খেদমত না করিয়া অন্য জায়গায় কোন যুবতী মেয়ে খেদমত করলি, পরিশেষে তালাক ছাড়া কিছু হয়।